শটে সঞ্জয়, ও শটে সঞ্জয়, ও পলাশ সেভ করে দিল। অপেক্ষা করতে হবে। আচ্ছা, রেফারি কিন্তু রিকিকের বাঁশি দিয়েছে, কারণ পলাশ, কারণটা হচ্ছে পলাশ কিন্তু শট করে আগে কিন্তু বেরিয়ে এসেছিল গোলপোস্ট থেকে, গোল লাইন ছেড়ে কিন্তু আগে বেরিয়ে এসেছিল, সেই কারণে কিন্তু রেফারি কিন্তু রিকিকের সিদ্ধান্ত দেয়। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ঘোষণা রেখেছি, আপনি যত বড় খেলোয়াড় হন না কেন, রেফারির সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। হুসেন 11 তপসিয়া, শটে এডি, গোল গোল করলো। আবারও কিন্তু রিকিক হবে, মানে পলাশের সেভটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। রেফারি বলতে যে পলাশ শট করার আগে অনেকটা বেরিয়ে এসেছিল, দাগ লাইন থেকে কিন্তু অনেকটা আগে বেরিয়ে এসেছিল, সেই কারণে পলাশ যে সেভটা করেছে সেভটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। বৌদ্ধেরহাট তরুণ সংঘ এবং একদিকে হুসেন 11 তপসিয়া, প্রথম শট বৌদ্ধেরহাট তরুণ সংঘের। 10 নম্বর জার্সিবদ্ধ প্লেয়ার মোজেস এবং একদিকে গোলকিপার রাজা। শটে মোজেস গোল করলো, গোল করলো, গোল করলো মোজেস। বৌদ্ধেরহাট তরুণ সংঘ, the first shooter by the team of Mukundpur, Hussein 11 Topsia. হুসেন 11 তপসিয়া তাদের প্রথম শট, শটে এডি এবং একদিকে গোলকিপার বিট্টু। বৌদ্ধেরহাট তরুণ সংঘ তারা প্রথম শটে গোল করে এবং হুসেন 11 তাদের প্রথম শট। হুসেন 11 তপসিয়া, শটে এডি, গোল গোল করলো। লাস্ট অব্দি দেখে কিন্তু ফিনিশটা করলো এডি। মান্ডি লিসেন টু মি এডি, এটি কিন্তু ডিস্টার্ব করছে। দুটো টিমই প্রথম শটে গোল করে, একদিকে বুধেরহাট তরুণ সংঘ এবং একদিকে হুসেন 11 তপসিয়া। দ্বিতীয় শট বুধেরহাট তরুণ সংঘের। 6 নম্বর জার্সিবদ্ধ প্লেয়ার ভীম মান্ডি এবং একদিকে গোলকিপার রাজা। শুটার ভীম মান্ডি, প্রতিপক্ষের গোলকিপার রাজা। শটে ভীম গোল করলো, গোল করলো। কত গোল করে গেল ভীম মান্ডি। So second shooter by the team of Hussein 11, the Oloboddo striker, Shofik Ali Gai. হুসেন 11 তপসিয়া তাদের দ্বিতীয় শট, শটে শফিক আলী গাই এবং আদি গোলকিপার বিট্টু। Wow, excellent, brilliant, remarkable, গোল করলো, sensational footballer, Shofik Ali Gai. গোল করলো শফিক আলী গাই। ট্রাইব্রেকারের সময় যদি কোনো শুটারকে অসুবিধা বোধ করে, গোলকিপার মেবি চেঞ্জ হতেও পারে, রেড কার্ড শো হলে সেই টিম যদি জয়ী হয় সেই খেলোয়াড় কিন্তু পরবর্তী খেলায় খেলতে পারবে না। সুতরাং ট্রাইব্রেকারের সময় কোনো খেলোয়াড় যেন ডিস্টার্ব না করে। রাজাদের পরিবর্তে এডিও দাঁড়াতে পারে, পলাশও দাঁড়াতে পারে। শুটার স্পেশালিস্ট, হু ইজ দ্য শুটার? হু ইজ দ্য শুটার? সম্ভবত গোলকিপার পরিবর্তন, গোলকিপার চেঞ্জ হয়ে গেল, রাজাদার পরিবর্তে গোলপোস্টের তলায় পলাশ দাঁড়াবে। এইভাবে নৈপুণ্যতা দেখিয়ে পলাশ গোলকিপারের ভূমিকায় সেভ দিয়েছে এবং শট করতে যাচ্ছে। ব্যতিক্রম হবে কিনা জানি না, অনেক মাঠে পলাশের সেভ রয়েছে। অ্যাজ এ মিডফিল্ডার, অ্যাজ এ স্ট্রাইকার, অ্যাটাকিং স্ট্রাইকার, অ্যাজ এ গোলকিপার, সব জায়গাতেই পলাশ কিন্তু তার নিজের নামে সুবিচার রেখেছে। সঞ্জয় থার্ড শুটার বুধেরহাট তরুণ সংঘে। বুধেরহাট তরুণ সংঘ তাদের 3 নম্বর শট, শটে সঞ্জয় এবং গোলকিপার চেঞ্জ হয়ে গেল, রাজার পরিবর্তে পলাশ গোল পোস্টের তলায়। শটে সঞ্জয় এবং আজকে গোলকিপার পলাশ। শটে সঞ্জয়, ও পলাশ সেভ করে দিল।
সেভ করে দিল পলাশ। স্কোর করতে হবে, অপেক্ষা করতে হবে। আচ্ছা, রেফারি কিন্তু রিকিকের বাঁশি দিয়েছে, কারণ পলাশ, অফিসিয়াল রয়েছে সেখানে। কারণটা হচ্ছে পলাশ কিন্তু শট করার আগে কিন্তু বেরিয়ে এসেছিল গোল পোস্ট থেকে, গোল লাইন ছেড়ে কিন্তু আগে বেরিয়ে এসেছিল, সেই কারণে কিন্তু রেফারি কিন্তু রিকিকের সিদ্ধান্ত দেয়। হাজার প্রশ্ন করলেও হাজার প্রশ্নের উত্তর হবে। রেফারিদের নির্দিষ্ট 16টি রুলসের মধ্যে গাইডলাইন মেনটেন করে যে সিস্টেম আছে সেই রুলস কার্যকারী হবে এবং রেফারির সিদ্ধান্ত ফাইনাল হবে। আপনি যতই কথা বলুন, যাই বলতে থাকুন না কেন, রেফারির সিদ্ধান্তকে মান্যতা আপনাকে দিতেই হবে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ঘোষণা রেখেছি, আপনি যত বড় খেলোয়াড় হন না কেন, রেফারির সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। তাই সে আপনি লিওনেল মেসি হন, ক্রিস্টিয়ানো রোনাল্ডো হন, জুনিয়র নেইমার হন, এমবাপে হন। আমরা জিনেদিন জিদানকে দেখেছি কোন একটি ওয়ার্ল্ড কাপে মাদ্রাজির বুকে মাথা মারার কারণে তাকে রেড কার্ড দেখতে হয়েছে। আবারও কিন্তু রিকিক হবে, মানে পলাশের সেভটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। রেফারি বলতে যে পলাশ শট করার আগে অনেকটা বেরিয়ে এসেছিল, দাগ লাইন থেকে কিন্তু অনেকটা আগে বেরিয়ে এসেছিল, সেই কারণে পলাশ যে সেভটা করেছে সেভটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। আবারও কিন্তু শট করার সুযোগটা কিন্তু পেয়ে গেল সঞ্জয়, এবং পলাশ যে শটটা সেভ করেছিল সেই সেভটাই কিন্তু বাতিল হয়ে গেল, কারণ পলাশ যখন সেভটা করে তখন কিন্তু দাগ লাইন ছেড়ে কিন্তু এগিয়ে এসে সেভটা করে, সেই কারণে আবার কিন্তু রিকিকের সুযোগটা পেয়ে গেল, সেকেন্ড চান্স কিন্তু পেয়ে গেল সঞ্জয়। শটে সঞ্জয়, গোলকিপার পলাশ মিস করলো, সঞ্জয় বাইরে মারলো, বাইরে মারলো সঞ্জয়। মানে সেকেন্ড চান্সেও কিন্তু গোলটা কিন্তু করতে পারলো না। হুসেন 11 তপসিয়া উইনিং শট করতে এসে মহেশ, এবং এদিকে বিট্টু, তাকে কিন্তু সেভ করতেই হবে সমতায় ফেরাতে গেলে। একদিকে মহেশ, একদিকে বিট্টু, কি হবে? কিছু রোমাঞ্চকর ঘটনা কিন্তু ঘটে গেল আগের শটটায়। উইনিং শটে মহেশ, গোলকিপার বিট্টু, এবং বিট্টুদা কিন্তু আগে থেকেই কিন্তু একটা পোস্ট কিন্তু ছোট করে দাঁড়িয়েছে। শটে মহেশ, গোলকিপার বিট্টু, মহেশ প্লেসিংয়ে গোল করলো, প্লেসিংয়ে গোল করলো মহেশ। সেমিফাইনাল